দেখো আলাদা মাথা আলাদা করে পরে আমাদের কাছে বলতেছে আর কি। বাচ্চার বডি বের হয়ে আসছে, বাচ্চার মাথা ভিতরে আছে। তো আমি প্রশ্ন করলাম যে কি ব্যাপার, বাচ্চার বডি বের হয়ে আসছে আর বাচ্চার মাথা ভিতরে আছে কেন? আমরা হাসপাতালে লিয়ে আইসি ওখানে ভর্তি কাগজ লি সারি এখানে লিয়ে আসি সবাই ওই ঘরে লিয়ে গেছে ডাক্তার ওখান তিনি কয়া দিয়েছে যে ওই লিয়ে যাও রুমি লিয়ে যাও। রুমির ঘরে লিয়ে আসি আমরা ওই তো এখন এই গেদাটা হাত দিয়ে ভাই হরি এইরকম হরি মাথাটা সিঁড়ি 2 ভাগ করলে এই তো জানি বেটা এইটুক পর্যন্ত আমি চোখ দিয়ে দেখলাম। ডেলিভারির জন্য নিয়ে আসি, তখন মনে করেন যে আমার ডেলিভারি করার আগ পর্যন্ত যে আমারে একটা কথা বলবে যে বাচ্চা মৃত না বেঁচে আছে সেটা তো আমাদের কাছে বলা লাগবে না, সেটা আমাদের কাছে বলে নাই। এখন মনে করেন দেখো আলাদা মাথা আলাদা করে পরে আমাদের কাছে বলতেছে আর কি। আসলে আজকে যে ঘটনা ঘটছে আমি মনে করি এখানে হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী। তো এই ঘটনা যেন আর না ঘটে, দ্বিতীয়ত আমাদের যেন আর না দেখতে হয়, এজন্য সুষ্ঠু তদন্ত করে এই হাসপাতাল কর্তৃপক্ষ যেন সঠিক বিচার করে, এটা আমি প্রত্যাশা করি। আমরা যখন আসছি, আমি যখন বাসা ছিলাম তখন আমাদের ফোন করে বললো যে বাচ্চার বডি বের হয়ে আসছে, বাচ্চার মাথা ভিতরে আছে। তো আমি প্রশ্ন করলাম যে কি ব্যাপার, বাচ্চার বডি বের হয়ে আসছে আর বাচ্চার মাথা ভিতরে আছে কেন? তো বললো যে বাচ্চা করতে মানে বাচ্চার করতে ওই বডি চলে আসছে, মাথা ছিঁড়ে ভিতরে আছে। তখনই বললাম যে কেন বাচ্চার বডি কেন ভিতরে থাকবে, বাচ্চার নাকি মাথা কেন ভিতরে থাকবে? বডি যখন আসছে তখন বাচ্চার মাথাও তো সঙ্গে আসবে। বললো না ছিঁড়ে আসছে। তো বললাম ছিঁড়ে আসছে, যখন দেখলো এরকম সমস্যা তখন তারা সিজার করতে পারলো না। তে ওরা বললো এখানে একটা ছেলে আসছে, এই মেয়ের জামাই আসছে আর আমার শাশুড় আসছে, এরা তো বুঝতে পারে নাই। আমরা জানি যে সকালে ভোরে নিয়ে যাচ্ছে, ভোরে ছেড়ির সময় আমরা ছেড়ে খাচ্ছি, আমরা সকালে যাব, এর মধ্যে এই ঘটনাটা হয়ে গেছে। আমরা এখানে আসি দেখি যে আমার ননদের পেটের মধ্যে মাথা আছে আর বডিটা ভিতরে আছে। আমরা যা দেখি যে আমার ননদ ওই বেডে মানে যেখানে আপনার নর্মালে বাচ্চা হয় ওখানে আমার ননদ মেঝোতে শুয়ে আছে, আমার শাশুড়ি পাশে বসে আছে আর ওই বাচ্চার বডিটা ওখানে আছে। এটা তো 7 মাসের বাচ্চা বুঝছেন, প্রিমেচুর। আর ওটার হলো আপনার হচ্ছে কর্ডটা বের হয়ে আসছিল নাভির, যেটা আর কি মানে মায়ের সাথে যে বাচ্চার যে নাভির যে একটা এটা হলো বের হয়ে আসছে আগেই। তারপরে ওরা মানে টিকিটে দেখলাম যে ডিক্লার দিছে, ডক্টর লিখছে যে আইইউডি এটা হয়ে গেছে, মানে কর্ড বের হয়ে আসা মানে তো বাচ্চা মারা যাওয়া। তো ওইটা হলো ওরা হলো টিকিটে লিখছে বুঝছেন, টিকিটে দেখলাম আর কি। এখানে হলো আমার সিনিয়র স্টাফ যারা থাকে, মিডওয়াইফ যারা, এরাই নর্মাল ডেলিভারিগুলো করে বুঝছেন। এখানে তো আসলে ডাক্তাররা ডেলিভারি ওরকম মানে তারা করে না, তারা হচ্ছে ক্রিটিক্যাল যেগুলো অবস্ট্রাকটিভ যেগুলো ওগুলোর মানে যে সমাধানগুলো তো তারাই করে, আর আমরা নর্মালগুলো সব আমরাই করি মিডওয়াইফ যারা আছি। রোগীটা হলো 29 উইকস প্রেগনেন্সি এবং রোগী যখন ভর্তি হয়েছে তখন কর্ড প্রোলাপস উইথ লেগ প্রোলাপস অ্যান্ড কর্ড পালসেশন। ডক্টর যখন কর্ড পালসেশন অ্যাবসেন্ট সেটা ডায়াগনোসিস হয়ে গেছে এটা আইইউডি মানে গর্ভে মৃত বাচ্চা, এবং এটা ব্রিজ প্রেজেন্টেশন মৃত বাচ্চা, অপরিপূর্ণ মৃত বাচ্চা। এটা নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেক বেশি। ব্রিজ ডেলিভারির মাধ্যমে, ব্রিজ এক্সট্রাকশনের মাধ্যমে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাই সাধারণত স্বাভাবিক নিয়মে নর্মাল ডেলিভারি হবে। সেই নর্মাল ডেলিভারি প্রসিডিউরে যেহেতু মরা বাচ্চা, যে কোনো কারণে মরা বাচ্চা হয়তো গলা অবস্থায় তার ডেলিভারি করতে যে তার বডিটা মাথা থেকে আলাদা হয়ে গেছে।